বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বাড়তে থাকায় বাড়ছে স্রোতের তীব্রতা, ভাঙছে নদীর তীর। এতে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি, বসত ভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। শরীয়তপুরেও পদ্মায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। দর্শক, পদ্মার ভাঙনের খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ মানিক মোল্লা। মানিক, ভাঙনের প্রবণতা কোন এলাকায় বেশি, প্রতিরোধে কি কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন এবং কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে স্থানীয়রা? মানিক। অনন্ত, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি শরীয়তপুরের জাজিরা পদ্মা সেতুর 0 পয়েন্ট আলম খার কান্দি পদ্মা নদী ভাঙন কবলিত এলাকায়। আজ ভোরেও কিন্তু এখানে প্রায় 30 মিটারের মতো জায়গা ভেঙে গেছে। আপনারা জানেন যে গতই জুন মাসের 7 তারিখ থেকে কিন্তু পদ্মা নদীর ভাঙন শুরু হয়। এতে করে ছাত্তর মাতবরের কান্দি, মাঝির ঘাটের 30টি ব্যবসা প্রতিষ্ঠান এবং আলম খার কান্দি এবং মুন্সিকান্দি সহ ব্যাপক ভাঙনের সৃষ্টি হয়। এতে করে প্রায় 50টি পাকা আধা পাকা ঘর বাড়ি কিন্তু পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। আমি কথা বলেছি শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসানের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, পদ্মার ব্যাপক স্রোতের কারণে ভাঙন শুরু হয়েছে। এতে করে কিন্তু পদ্মা সেতু প্রকল্পের 600 তীর রক্ষা বাঁধের 600 মিটারের মতো কিন্তু বাঁধ ভেঙে গেছে। তারা কিন্তু জিও ব্যাগ ফেলে ডাম্পিং এর ব্যবস্থা করছেন। যতদিন পর্যন্ত এই ভাঙন রোধ না হবে ততদিন পর্যন্ত তারা এই ভাঙন অব্যাহত রাখবে। আমি কথা বলেছি শরীয়তপুরের জেলা প্রশাসক তাহমিনা বেগমের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, তিনি সরজমিনে এসে কিন্তু ভাঙন কবলিত মানুষের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের 72 জনের মাঝে তিনি শুকনো খাবার বিতরণ করেছেন। 29টি পরিবারের মধ্যে তিনি 2 বান করে টিন, মোট 60 বান টিন বিতরণ করেছেন এবং 46টি পরিবারের মধ্যে তিনি 7,500 টাকা করে 3,20,000 টাকা জিপি ফান্ড থেকে তিনি এ পর্যন্ত দিয়েছেন। এখানে আরেকটু বিষয় জানিয়ে রাখি, স্থানীয়রা কিন্তু এখানে শ্রমিকদের সংকটের কারণে কিন্তু তাদের ঘরবাড়ি সরিয়ে নিতে সমস্যা হচ্ছে। তাদের দাবি যে তারা যারা ভাঙন কবলিত মানুষ যেন পুনর্বাসনের ব্যবস্থা করে, এটাই তাদের দাবি। এ ছিল আমার থেকে সর্বশেষ ভাঙন কবলিত এলাকা থেকে। ধন্যবাদ আপনাকে। শরীয়তপুর থেকে পদ্মার ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক।